হাই বেবি, নতুন একটা ড্রেস পরেছি, দেখো তো আমাকে কেমন লাগে। ইসমাইল, তো তুমি? হ্যাঁ আমি। তুমি এখনো রেডি হওনি? ইসমাইল, তুমি যাও, আমি 2 মিনিটের ভিতরে রেডি হয়ে আসছি। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তুমি আসো, আমি যাচ্ছি। বেবি, আমার হাজবেন্ড চলে আসছে, রাখি। ওহ, বাঁচলাম। হ্যালো। হ্যাঁ জি স্যার। স্যার মানে আজকের বিষয়টা ক্যান্সেল করা যায় না একটু? যেতেই হবে? হ্যাঁ ঠিক আছে স্যার, আমি ম্যানেজ করছি। ওকে স্যার, ঠিক আছে। কি ব্যাপার ইসমাইল, আমি তো রেডি হয়েছি, যাবে না? চলো। একটু প্রবলেম হয়ে গেছে জানো। কি প্রবলেম? আমার না আর্জেন্ট ঢাকার বাইরে যেতে হবে, জরুরি একটা মিটিং আছে। স্যার মাত্রই ফোন করলো, দেখলেই তো কথা বললাম। আজকে আমার স্পেশাল একটা ডে, তুমি চলে যাচ্ছ, এরকমটা করো না। প্লিজ সরি। হ্যাঁ তুমি তো দেখলাম আমি স্যারের সাথে কথা বলেছি, আমাকে আর্জেন্ট যেতে হবে, তা নাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। আমরা তো অন্যদিনও ঘুরতে পারবো তাই না? তোমার ডেটা আমি অন্যদিন সেলিব্রেট করব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি যাচ্ছি, যদি কোনো কিছু প্রয়োজন হয় তুমি আমাকে ফোন করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে বাই। আচ্ছা বাই। হ্যালো বেবি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ইসমাইল না 2 দিনের জন্য ঢাকার বাইরে চলে গেছি, আসো না আজকে বাসায়। ওকে ওকে, চলে আসো, আমি কিন্তু ওয়েট করছি। আচ্ছা বাই। কি ব্যাপার বেবি, হঠাৎ করে এরকম জরুরি তলব করলে আমাকে? তোমাকে কি ডেকেছি সাদে, তুমি জানো না? ইসমাইল চলে গেছে 2 দিনের জন্য ঢাকার বাইরে। উফ বেবি, 2 দিনের জন্য কেন যায়? এই শালার ব্যাটা সারা জীবনের জন্য যাইতে পারে না? কবে যে সারা জীবনের জন্য যাবে, ঝামেলাটা আর ভাল লাগে না বেবি। এভাবে লুকিয়ে লুকিয়ে আর প্রেম করতে ভাল লাগে না। কতদিন করবো আর বলো? বেবি, আমারও তো ইচ্ছা হয় তোমার সাথে ঘুরতে ফিরতে সময় কাটাতে, কিন্তু ওর জন্য তো পারি না। ওয়েট করো বেবি, 50% শেয়ার নিজের নামে করে নিয়েছি, আর 50% নেওয়ার পরে ওকে ঘর থেকে বের করে দিব। আচ্ছা শোনো শোনো, তুমি যখন 100% শেয়ারটা পাবা, আমাকে কত পার্সেন্টেজ লিখে দিবা বলো তো? তুমি যে কি বলো না, আরে আমার যা কিছু আছে সব তো তোমারই। সত্যি? হ্যাঁ অবশ্যই, তুমি শুধু আমাকে একটু ভালোবাসলেই হবে। আচ্ছা শোনা, আমরা কি এখানেই বসে থাকবো নাকি রুমে যাব? আরে না জান, চলো। আরে ইসমাইল, তো তুমি? হ্যাঁ আমি। কোথায় যাচ্ছে তোমরা? রুমে? চলো না আমিও যাই। কি যাবে না? চলো আমার সাথে। হ্যাঁ ইসমাইল, কি করছো? ও আচ্ছা, আমার সাথে লজ্জা পাচ্ছ? মানে আমাকে ভালো লাগছে না? নতুন নাগর পেয়েছো? কথা বল। ভাইয়া সত্যি বলছি, মিথ্যা বলছি না। তামান্না আর আমি খুব ভালো ফ্রেন্ড। চুপ কর বেঈমানের বাচ্চা। তুই আমার ওয়াইফের সাথে ফষ্টি নষ্টি করিস, আর তুই আমাকে বলিস আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য? তো আবার আমার পাশায় লাগতে দিয়ে তোর এত বড় সাহস! এখন এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, যা। আর তুই, তোর লজ্জা করলো না এরকম একটা কাজ করতে? আমার ভাবতে অবাক লাগে, তোর সাথে আমি এতদিন সংসার করেছি, তোর মতো খারাপ একটা মেয়ের সাথে। তুই আমার ঘরে থেকে আমারটা খেয়ে আমারটা পরে তুই আরেকজনের সাথে প্ল্যানিং করিস আমার বিজনেসের 50% শেয়ার নিয়ে তুই আমাকে বাড়ি থেকে বের করে দিবি? তোকে 50% শেয়ার আমি দিয়েছিলাম ভালোবেসে, আমার ওয়াইফ হিসাবে। কিন্তু তুই আমার সাথে যেটা করেছিস, ঠিক করেছিস? হ্যাঁ, তোদের মতো মেয়ের সাথে না আর সবকিছু হলেও সংসার হয় না, বুঝতে পেরেছিস? তো তার যোগ্য না। ইসমাইল সরি, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। সরি, ক্ষমা করে দাও, আর কোনোদিন ভুল হবে না, ঠিক না? এইসবই তো, এসব কমন ডায়লগ বাদ দে, বুঝতে পারছোস? এসব আর শুনতে শুনতে ভালো লাগতেছে না,
ঠিক আছে, ভালো থাকতে চাইছিস না, ভালো থাক। তুই ওই তোর নাগরের সাথে ভালো থাক, তোকে বেশি কিছু আমি বললাম না, ঠিক আছে? যা, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মতো মেয়ের সাথে আমি সংসার করব না, যা। দাঁড়িয়ে আছিস কেন? বেরিয়ে যা।